ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो नारायण नमो गोविंदाय नमो मधुसूदने नमः। ओम नमो भगवते लोकनाथाय नमः। लोकनाथम ब्रह्मचारी जुगेश्वर महात्म ऋग सुख दुख तापवश्च शांति प्रदाकरम नमो नमः। जदा जदाय जमैष्य ग्लानि भवति भारतम ঐক্যকামনং ধর্মস্য তদত্তনঙ্গে সৃজনাহৈমম। রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবে, লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। জয় গুরু লোকনাথে ব্রহ্মচারী কি জয়। লোকনাথে ব্রহ্মচারীর জীবনী গ্রন্থ কি জয়। পরিচিতা বিজ্ঞতা সিদ্ধির বলে লীলা বাবা লোকনাথের কথনে। এটি এমন এক চমকপ্রদ সিদ্ধি যার বলে যোগী পরের মনের কথা জানতে পারেন। তার সামনে কেউ কোনো কথা বা ভাবনা গোপন রাখতে পারেন না। মহাযোগী বাবা লোকনাথ ব্রহ্মচারী এমনই এক সিদ্ধি মহাপুরুষ ছিলেন যে তাকে কেউ স্মরণ করিলে বা তার সম্বন্ধে কোনো কথা বা ভাব মনে মনে পোষণ করিলে তিনি সেটা বুঝতে পারতেন। তার হৃদয় তন্ত্রিতে সেই স্মরণকারী বা ভক্তের মনের কথা অনুরণিত হতো এবং তার মানসপটে সেই ভক্তের ছবি ভেসে উঠত। সেই স্মরণকারী বা ভক্ত যদি বিপদগ্রস্ত হতো তবে তিনি সূক্ষ্ম শরীরে তার কাছে পৌঁছে তাকে বিপদ থেকে উদ্ধার করতেন। তিনি অপ্রতিহতা গতি বা মনোজব সিদ্ধি বলে এই রকম ভাবে ভক্তদের কাছে চোখের পলকে পৌঁছতে পারতেন। এমন কিছু ঘটনার উল্লেখ আমি পূর্বেই করেছি। দেহান্তরে এখনো যুগেশ্বর বাবা লোকনাথ ভক্তদের একইভাবে কৃপা করে চলছেন। এখানে পরিচিতা অভিজ্ঞতা সিদ্ধি বলে বারাদি আশ্রমে বাবার আরো কিছু লীলার উল্লেখ করছি। একদিন আশ্রমে অনেক লোকের সমাগম হয়েছে। বাবা তাদের সঙ্গে ধর্ম আলোচনা করছেন, নানান বিষয়ে ভক্তদের উপদেশ দান করছেন। হঠাৎ তাদের দিকে চেয়ে একজনকে উদ্দেশ্য করে তিনি খুব কঠোর ভাষায় গালিগালাজ করতে লাগিলেন। ভক্তরা বুঝতে পারলেন না যে কাকে উদ্দেশ্য করে বাবা সহসা এত কটূক্তি করছেন। বাবা হঠাৎ বললেন, তোর শালা আজ আমি মাথা ভেঙে দেব। কিছুক্ষণ পর এক অপরিচিত ব্রাহ্মণ আশ্রমে এসে উপস্থিত হলেন। আর বারাদি আশ্রমে তাকে আগে কখনো দেখা যায়নি। তাকে দর্শন মাত্রই তেলে বেগুনে জ্বলে উঠিলেন বাবা। নানান কটু কথা বলে তাকে তিরস্কার করতে লাগিলেন। এই ব্রাহ্মণ অনেক দীর্ঘ পথ অতিক্রম করে ক্লান্ত হয়ে আশ্রমে প্রবেশ করেই বাবার কাছে এই রকম কটূক্তি তিরস্কার পেয়ে খুবই বিস্মিত বা দুঃখিত হইলেন। তিনি মনে মনে ভাবতে লাগিলেন যে ব্রহ্মচারী বাবা তাকে আগে কখনো দেখেননি, তার সম্বন্ধে কিছু জানেনও না। তবে কেন তিনি এমন ভৎসনা করছেন? এই ভৎসনার কোনো কারণ কারো জানা নেই। বাবাও কাউকে এর কোনো কারণ বলছেন না, কেবল তিরস্কার করে যাচ্ছেন। ব্রাহ্মণ এইরকম কঠোর কটূক্তি আর সহ্য করতে না পেরে অবশেষে আশ্রম ত্যাগ করিলেন। এই ঘটনায় সমবেত ভক্তগণ যথেষ্ট আশ্চর্য হইলেন। এটা বুঝলেন যে এই ঘটনার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। মহাযোগী বাবা তার যুগ দৃষ্টিতে ব্রাহ্মণের মধ্যে এমন কোনো অপরাধ দেখছেন যার জন্য তিনি তার সঙ্গে এমন ব্যবহার করছেন।
কিন্তু কেউ সে কথা রাগান্বিত বাবাকে জিজ্ঞাসা করতে সাহস পেল না। ব্রাহ্মণ আশ্রম ত্যাগ করলে বাবা নিজেই তার রাগের কারণ ভক্তদের বললেন। তিনি বললেন, তোর আমার এরকম কটূক্তি শুনে নিশ্চয়ই মনে কষ্ট পেলি, কিন্তু আমার এ ছাড়া কোনো উপায় ছিল না। ওই ব্রাহ্মণ একজন নরমাংস বিক্রেতা, একটা কসাই, এর এক বিবাহযোগ্য কন্যা আছে। বেটা বরপক্ষের কাছ থেকে মোটা পণ নিয়ে মেয়েকে বিয়ে দিতে চাইছে। ও মেয়েকে দেওয়ার জন্য কেবল পণের অঙ্ক বাড়িয়ে চলছে। যে বেশি পণ দেবে ও তাকেই মেয়ে দেবে। মেয়ে সুপাত্রে পড়লো না ও পাত্রে পড়লো সেদিকে ওর নজর নেই। তাই আমি গালি দিয়ে ওকে অমন করে তাড়িয়ে দিলুম। একজন ভক্ত বাবার কথা শুনে কৌতূহলবশত সেই ব্রাহ্মণের কাছে গিয়ে বাবার কথা জানালেন। তার কথা শুনে ব্রাহ্মণ মুক্ত কণ্ঠে সব স্বীকার করে বললেন, তার একটি বিবাহযোগ্য কন্যা আছে। একাধিক বর পক্ষের কাছে পণের দাবি বাড়তে বাড়তে এখন কয়েকশো টাকায় উঠেছে। এই পণের টাকা আর বাড়বে কি না সেই কথা জানতে তিনি আশ্রমে বাবার কাছে গিয়েছিলেন। ব্রাহ্মণ তখন সেদিন বাবার দ্বারা তিরস্কার হওয়ার কারণ বুঝতে পারলেন। করুণাময় বাবা তার মেয়ের মঙ্গল কামনা করে তাকে এমন কঠোরভাবে তিরস্কার করেছেন। পিতা হিসাবে তার মেয়ের মঙ্গল কামনা করা উচিত ছিল, কিন্তু অর্থ উপার্জনের নেশায় সে মেয়ের মঙ্গল চিন্তা না করে পণের দাবি বৃদ্ধি করে গিয়েছে। তখন তার মন অনুশোচনায় ভরে উঠল। তিনি আশ্রমে ফিরে এসে সকলের সামনে দোষ স্বীকার করে বাবাকে প্রতিশ্রুতি দিলেন যে যারা পণ দিতে চেয়েছে তাদের সঙ্গে তিনি মেয়ের বিয়ে দিবেন না। তিনি অন্যত্র মেয়ের পাত্রের সন্ধান করবেন। বাবা তার সিদ্ধি বলে ব্রাহ্মণের মনের কথা ও ভাব বুঝতে পেরেই তাকে সঠিক রাস্তা দেখিয়েছিলেন। একদা কলকাতার এক ধনী পরিবারের থেকে এক ব্যক্তি বাবা লোকনাথকে দর্শনের জন্য বারাদি আশ্রমে আসেন। তিনি প্রথমে বাবার প্রিয় শিষ্য ব্রহ্মানন্দ ভারতীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার কাছে নিজেকে এক ধনী পরিবারের সন্তান রূপে পরিচয় দেন। তিনি তাকে অনুরোধ করেন বাবার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়ার জন্য। ব্রহ্মানন্দ ভারতী বাবার কাছে তাকে নিয়ে গিয়ে বললেন যে ইনি কলকাতার এক প্রবুদ্ধ ধনী পরিবারের ছেলে। এদের অগাধ সম্পত্তি আছে এবং এদের পরিবার কলকাতায় বিশেষ মর্যাদা সম্পন্ন। যখন ব্রহ্মানন্দ ভারতী এই কথা বলছেন তখন বাবা ধ্যানস্থ হয়ে পড়েন। ধ্যান অবস্থা থেকে বুত্থান হলে বাবা আগন্তকে বলিলেন, তুমি এখন বাড়িতে থাকো। ভদ্রলোক এই কথা শুনে অবাক হয়ে যান। বাবা বলতে থাকেন, এত বড় ধনী পরিবারের সন্তান, কিন্তু পরিস্থিতির বিপাকে পড়ে বাধ্য হয়ে পৈতৃক বাড়ি ত্যাগ করে এরা এখন ভাড়াটে বাড়িতে আছেন। আগন্তক আশ্রমে আসার সময় এই কথা ভেবে এসেছিলেন যে তিনি নিজেকে ধনী পরিবারের সন্তান রূপে পরিচয় দিবেন
এবং বাড়া বাড়িতে থাকেন এই কথা বলবেন না। এখন তিনি না বললেও তো বাবা কিভাবে এই কথা জেনে ফেললেন তা ভেবে উনি আশ্চর্য হইলেন। বাবার অলৌকিক ক্ষমতায় বিস্মিত হয়ে তিনি বললেন, হ্যাঁ, ষড়যন্ত্রের শিকার হয়ে আমরা বাধ্য হয়ে বর্তমানে বাড়িতে আছি। যিনি নিজেকে পরম ব্রহ্মরূপে উন্নত করেছেন, তিনি সকলের আত্মাতে বিরাজ করেন। তার কাছে কি আছে, কি কিছু গোপন করা সম্ভব? বরং তার কাছে নিজেকে সমর্পণ করে দিলে কৃপা পাওয়া যেতে পারে। একদিন বাবা আশ্রমে তার আসন ঘরে গুমুকাসনে স্তব্ধ হয়ে বসে আছেন। তার দেহে কোনো কম্পন লক্ষ্য করা যাচ্ছে না। তার মুখমণ্ডলে এক উজ্জ্বল আভা ফুটে উঠছে। তার চোখের অপলক দৃষ্টি যে কোথায় কার উপর নিবদ্ধ আছেন তার কারো জানা নেই। এই সময় সমবেত ভক্তগণের মনে হয়েছিল যে এই দেহটা বারাদির আশ্রমে উপস্থিত থাকলেও বাবা সূক্ষ্ম রূপে ব্রহ্মাণ্ডের অন্য কোথায়ও হয়তো বিচরণ করছেন। সেই অবস্থা থেকে বুককান হয়েই তিনি আগন্তুকদের মধ্যে একজনকে উদ্দেশ্য করে বললেন, তোর অবস্থা তো বিশেষ সুবিধে মনে হচ্ছে না। সংসার ছাড়ব মনে করলেই কি আর তা করা যায় রে পাগল? কাজকর্মে ডিলে দিয়ে আকড়ায় ঘুরাফেরা করছিস, ভাবছিস বুঝি এমনি করেই পালিয়ে যাওয়ার পথ খুঁজে পাবি? আমার কথা যদি শুনিস, আবার একটা বিয়ে করে নতুন সংসার পাত আর মন দিয়ে সংসার সেবায় লেগে যা। মনেও ভাবিসনি যে সংসার ছাড়িলেই সংসার তোকে ছাড়বে। সেটি হবার জো নই। আমার কথা মেনে সংসারকে আঁকড়ে ধরলেই দেখবি তারই মাঝখান দিয়ে তোর পথ পরিষ্কার হয়ে যাবে। আগন্তুক তখন বলল, আমি তো মরেই গিয়েছিলাম। কবিরাজ আমাকে জবাব দিয়ে গিয়েছিল, তারপর এ প্রাণ তো তোমারই দেওয়া, সেজন্য তোমার আদেশ আমি মাথা পেতে নেব। তবু তোমাকে নিবেদন করতে চাই যে বিয়েতে আমার রুচি নেই, আর সংসারে জড়িয়ে পড়তে ভালো লাগে না। বাবা তখন তাকে ধমক দিয়ে বলিলেন, বাজে কথা রাখ। মা ছেলেকে যে ভালোবাসতে পারে না, সে আমাকে ভালোবাসবে কি করে? সারা মন প্রাণ দিয়ে সংসারকে জড়িয়ে ধরলে দেখবি আমিও ধরা পড়ে গেছি সেই পাকে। ভালোবাসাও একটা শ্রেষ্ঠ সাধনা। নিজেকে ভুলে গিয়ে যতই বিলিয়ে দিবি ততই দেখবি বাধা পড়ে গেছি তোর কাছে। এখন যে আমাকে ভালোবাসিস, এটা যে কি ভালোবাসা? আসল বস্তুত পেতে হলে ভালোবাসার তপস্যা করতে হয়। আমি বলছি আবার বিয়ে কর, তোর যা কিছু অভাব সব মিটে যাবে। আগন্তুক মনে কি বাসনা নিয়ে এসেছিলেন আর বাবা তা বুঝতে পেরে তাকে উপযুক্ত উপদেশ দিয়েছিলেন। এই লীলার মাধ্যমে বাবা এই কথা বুঝিয়েছিলেন যে কারো মনে কোনো সত্য
কামনা বাসনা থাকলেও সেটা বাবার গোচরে আসে। যদিও আগন্তুক সংসার ত্যাগ করে সন্ন্যাসী হবার বাসনায় এসেছিলেন, কিন্তু তার মনের গভীরে তখনও কামনা সপ্ত অবস্থায় ছিল। সেই কামনার পূরণ না হইলে সংসার ত্যাগ করে তো কোনো লাভ নেই। বাবার হৃদয় দর্পণে সকলের মন ধরা পড়ে যায়। বাবা এই লীলার মাধ্যমে আরো একটি লোক শিক্ষা দিয়ে গেছেন যে সংসারের সকলকে ভালোবাসতে পারলে বাবা নিজেই সেই ভালোবাসায় বাধা পড়ে যান। বাবার কৃপা পেতে হলে সংসার ত্যাগ করার প্রয়োজন হয় না। অনেক সংসার ত্যাগ করে সাধু হয়েছেন, কিন্তু ঈশ্বর দর্শন হয়নি বা সিদ্ধি প্রাপ্ত হননি, কারণ তাদের মনে তখনও প্রকৃত সংসার বৈরাগ্য বাসা বাঁধেনি। সংসার ধর্ম পূর্ণ পালন না করলে সংসার বৈরাগ্য সকলের আসে না। ঢাকা বিক্রমপুরের এক নিবাসী তার 2 চক্ষের দৃষ্টি শক্তি হারিয়েছিলেন। দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার জন্য তিনি অনেক চিকিৎসা করেন, কিন্তু সবই নিষ্ফল হয়। বাবার কথা লোকমুখে শুনে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার আশায় বারাদি আশ্রমে ব্রহ্মচারী বাবার কাছে আসেন। ঢাকা থেকে বারাদি দীর্ঘ পথ অতিক্রম করার সময় তিনি এক মনে বাবাকে স্মরণ করতে থাকেন এবং মনে দৃঢ় ধারণা পোষণ করেন যে অমিত যুগ শক্তির অধিকারী বাবা লোকনাথ ব্রহ্মচারী নিশ্চয়ই তার চোখের দৃষ্টি ফিরিয়ে দিবেন। তিনি আশ্রমে পৌঁছে বাবার সামনে বসে আকুলভাবে তার প্রার্থনা নিবেদন করেন। তার কষ্ট দেখে করুণাময় বাবা তার দিকে তার শ্রীপাদ পদ্ম এগিয়ে দিয়ে আদেশ করেন, খুব শক্ত করে ধরে রাখিস। ব্রহ্মচারী বাবার আদেশ মতো সেই ব্যক্তি তার শ্রীপাদ পদ্ম খুব শক্ত করে ধরে রাখেন। বাবা তাকে জিজ্ঞাসা করেন, তুমি কি কিছু দেখতে পাচ্ছ? উত্তরে তিনি বলিলেন, আমি একটু দেখতে পাচ্ছি। ঠিক সেই সময় বিক্রমপুরের কোয়েলি পাড়ার এক ব্যক্তি বাবার সামনে বসে সেখানকার জমিদারদের এক করুণ ইতিহাস বাবার কাছে বর্ণনা করতে শুরু করলেন। দুর্ভাগ্যবশত সেই দৃষ্টিহীন ব্যক্তির মনসংযোগে তাতে ব্যাঘাত ঘটল এবং তিনি মনে মনে যে বাবার করুণার চিন্তা করেছিলেন সেটা থেকে অনেক সরিয়ে জমিদারের কাহিনীতে নিবিষ্ট করলেন। সেই মাত্র তিনি অমনোযোগী হয়েছেন। বাবা তাকে তার পদযুগল ত্যাগ করতে নির্দেশ দিলেন। তার আর পূর্ণ দৃষ্টি পাওয়া হলো না। তিনি ব্রহ্মচারী বাবার যে অসীম কৃপাপ্রাপ্ত হয়েছিলেন তার থেকে বিচ্যুত হইলেন। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে বাবা সেই দৃষ্টিহীন ব্যক্তির মনের আকুলতার জন্য তার কাছে ধরা দিয়ে তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু যে মুহূর্তে সেই ব্যক্তির চিত্ত বৈকল্য ঘটল তিনি তৎক্ষণাৎ তার চিত্তের কথা বুঝতে পারলেন এবং নিজেকে তার দিকে সরিয়ে দিলেন। ভক্তগণ অকপট অন্তর দর্শন করলেন, নিজেরাই বুঝতে পারলেন যে তারা যখন বাবা লোকনাথ ব্রহ্মচারীকে স্মরণ করেন বা তার কাছে কোনো কাতর প্রার্থনা জানান তখন সত্যই কি পূর্ণ শতাংশ মন ব্রহ্মচারী বাবার শ্রীপদ যুগলে নিবিষ্ট থাকে, না তার বিভাজন হয়ে থাকে। যদি ভক্তদের মন সম্পূর্ণ
শতাংশে ব্রহ্মচারী বাবার উপর নিবৃষ্ট থাকে, তবে ভক্তের ডাক তৎক্ষণাৎ তার হৃদয় তন্ত্রেতে বেজে উঠে এবং তিনি ভক্তের মনোকামনা পূর্ণ করেন। আমি নিজের জীবনে এর অনেক প্রমাণ পেয়েছি। ভক্তের ডাক যদি একনিষ্ঠ হয়, ভগবান সাড়া দিবেনি। কিন্তু সমস্যা হচ্ছে ভক্তের মন কদাচিৎ একনিষ্ঠ ভাবে ঈশ্বরের চরণে নিবৃষ্ট হতে পারে না। এই সম্বন্ধে দক্ষিণেশ্বরের একটি কাহিনীর এখানে উল্লেখ করা যেতে পারে। একদিন সকালে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে রানী রাসমণি আহ্নিক করতে বসার সময় ঠাকুর রামকৃষ্ণ বলিলেন মায়ের গান গাইতে। রানীর অনুরোধে যথারীত ঠাকুর মায়ের নাম গান শুরু করেন। বেশ কিছুক্ষণ গান গাইবার পর তিনি হঠাৎ গান থামিয়ে রানীর গালে সজোরে এক থাপ্পড় মেরে চেঁচিয়ে বলে উঠলেন, সর্বক্ষণ কেবল বিষয় বাসনা। এখানে এসেও ওই এক চিন্তা। ঠাকুরের কাণ্ড দেখে মন্দিরের সেবক অন্যান্য কর্মচারীরা হতবাক। রানী রাসমণি কিন্তু ক্ষুব্ধ হইলেন না। বিনীত ভাবে বললেন তিনি জমিদারির একটি বিশেষ মোকদ্দমার কথা চিন্তা করেছিলেন। আহ্নিকের সময় ঈশ্বরের আত্মমগ্ন না হয়ে তিনি বিষয় চিন্তায় আত্মস্থ ছিলেন। তিনি তার ভুল বুঝতে পারলেন এবং সকলকে সতর্ক করে দিলেন যেন এই ব্যাপারে ঠাকুরকে কেউ কিছু না বলে। এই ঘটনাও এ কথা প্রমাণ করে যে ঈশ্বরের সামনে হাত জোড় করে বসে থাকলেই ঈশ্বরের চরণে মন নিবৃষ্ট থাকে না। আমি লোকনাথ বাবার মন্দিরে বারংবার গিয়ে খুব নিবিড়ভাবে লক্ষ্য করেছি যে বাবার মূর্তির সামনে উপস্থিত ভক্তের মনে অনেক সময় একটা পর্যটনের তৃপ্তি ফুটে উঠছে। লোকনাথ বাবার কৃপা ভিক্ষার তৃপ্তি নয়। প্রভুর চরণে যদি এক মুহূর্ত মন একনিষ্ঠ ভাবে নির্দিষ্ট করা যায়, মুহূর্ত মধ্যেই তার কৃপা বর্ষিত হতে পারে। উল্লেখিত অন্ধ ব্যক্তির ঘটনায় সাধারণ ভক্তগণ এই কথাই মনে করবেন যে আহা, বাবা তাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু তার মনোসংযোগ নষ্ট হওয়ায় তিনি সেই কৃপা থেকে বঞ্চিত হইলেন। একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে যে বাবা কেবল তাকে দৃষ্টিশক্তি ফেরাবার কৃপাই করেছিলেন না, একজন পূর্ণ ব্রহ্মরূপে ব্রহ্মপদ তাকে দিয়েছিলেন। এমন সুযোগ কজনের ভাগ্যে ঘটে। অন্ধ ব্যক্তি যদি এই ব্রহ্মপদে আঁকড়ে থাকতে পারতেন, তার আত্মার ব্রহ্মলোক প্রাপ্তি হতম, সদ্গতি হতম। তিনি তার মনোযোগ নষ্ট করে কেবল দৃষ্টিশক্তি থেকেই বঞ্চিত রহিলেন না। যে ব্রহ্মপদ বাবার জন্য মুনি ঋষির যুগ যুগ পাওয়ার জন্য মুনি ঋষিরা যুগ যুগ ধরে তপস্যা করেন, মানুষ কত সহস্রবার জন্ম মৃত্যুর চক্রের আবর্তনে আবর্তিত হতে থাকেন, সেই অতি অমূল্যবান ব্রহ্মপদে হাতে পেয়েও হেলায় হারালেন। সেজন্যই তো বাবা অতীব দুঃখের সঙ্গে বারবার বলছেন, আমি তোদের যা দিতে চাই, যা দিতে পারি,
তোরা তা নিতে পারিস না, পারিস কই? বাবা লোকনাথ ব্রহ্মচারীর পরচিত্তা অভিজ্ঞতার সিদ্ধি প্রকাশের আর একটি মজার ঘটনার উল্লেখ না করে পারছি না। সেই সময় বাওয়ালের রাজা রাজেন্দ্র নারায়ণ রায় বাহাদুরের খুব নামডাক ছিল। বংশমর্যাদার এবং রাজরক্ত ও অর্থ কৌলিন্য সমাজে তার বিশেষ মর্যাদা ছিল। তার নামডাক সারা বাংলাদেশ জুড়ে ছিল। বারাদির আশ্রম এবং মহর্ষি লোকনাথ ব্রহ্মচারীর কথা তিনি অনেক লোকমুখে শুনে তাকে একবার চাক্ষুষ দর্শন করার অভিলাষ হল। তিনি তার মন্ত্রী ও অন্যান্য পরিষদ বর্গকে নিয়ে বারাদি আশ্রমে হাতির পিঠে চড়ে রওনা হইলেন। পথে আসতে আসতে মন্ত্রী ও পারিষদগণ আলোচনা করতে লাগিলেন যে রাজা বাহাদুরের লোকনাথ বাবাকে প্রণাম করা উচিত হবে কি না। কোন পারিষদে এই মত ব্যক্ত করলেন যে ব্রহ্মচারী বাবার জাতির কোনো ঠিক নাই, এমন লোককে উচ্চ কৌলিন্য বংশের রাজার ভূমিষ্ঠ হয়ে প্রমাণ করা ঠিক হবে না। পারিষদের আলোচনার পরে রাজা বললেন, জাতির যখন কোনো নিশ্চয়তা নেই বলছ, তখন ভূমিষ্ঠ হয়ে অষ্টাঙ্গ প্রণাম করা বা পদধূলি নেওয়া ঠিক হবে না। রাজা এবার স্বপারিষদে আশ্রমে প্রবেশ করিলেন, কিন্তু এ কি বিস্ময়কর কাণ্ড! রাজা আশ্রমে প্রবেশ করেই সর্বাগ্রে ভূমিষ্ঠ হয়ে ব্রহ্মচারী বাবাকে প্রণাম করে পায়ের ধুলা নিলেন। বাবা তখন হেসে বললেন, কেন বাবা, প্রণাম করবেন না বলে তো মন স্থির করে এসেছিলেন, কি হলো? বাবা তখন স্থির দৃষ্টিতে রাজার দিকে চেয়ে আছেন, আর রাজা ভাবলেন তারা তো পথে আসতে আসতে এ কথা আলোচনা করেছিলেন। ব্রহ্মচারী বাবা কি করে তাদের কথা জানতে পারলেন? অতঃপর তিনিও তার পারিষদগণ লজ্জায় মাথা অবনত করেন। বাবা যার পর নাই ও প্রস্তুত ও হননি। এরপর থেকে বাওয়ালের রাজা বাবা লোকনাথের খুব প্রিয় পাত্র হয়ে উঠেন। শুধু তাই নয়, বাবার অগণিত ব্রহ্ম ভক্তগণ আজ বাবার যে ছবি দেখতে পান সেটা প্রকৃতপক্ষে বাওয়ালের রাজা বারাদি আশ্রমে ক্যামেরা নিয়ে তুললেন। বাবা একমাত্র বাওয়ালের রাজাকেই তার ছবি তুলতে দিয়েছিলেন। যখন রাজা তাকে বলেছিলেন যে এই ছবির মাধ্যমেই আগামী দিনে ভক্তগণ তার পূজা করতে পারবেন। ওমে নমঃ ভগবতে লোকনাথায় নমঃ। ওমে নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। হে দয়াময় কৃপা সিন্ধু লোকনাথ ব্রহ্মচারী, তোমার এই গ্রন্থ পাঠে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে, অদমে জানিয়া ক্ষমা করিও নিজ গুণে। জয় গুরু লোকনাথ ব্রহ্মচারী কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এ ভক্তগণ, বাবা লোকনাথের এই অধ্যা পাঠে যদি আপনাদের বাবার কথা শুনে যদি ভালো লাগে, তো দয়া করে কৃপা করে আপনারা এই চ্যানেলে জয় বাবা লোকনাথে লিখে একবার লাইক করে দিবেন, যাতে প্রত্যেক ব্যক্তির কাছে এই সৎ বাক্য সৎ কথা বাবা লোকনাথের যেন পৌঁছতে পারে। ওমে নমঃ ভগবতে লোকনাথায় নমঃ।
বল হরি বল হরি বল হরি বল।